পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে সোহাগ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে ও পাথর মেরে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ভিসি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে পুনরায় রাজু ভাস্কর্যের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় শিক্ষার্থীরা অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, যুবদলের অনেক গুণ, পাথর মেরে সোহাগ খুন, আমার ভাই মরল কেন, তারেক রহমান জবাব দে, যুবদলের চাঁদাবাজরা হুঁশিয়ার সাবধান ইত্যাদি বলে স্লোগান দেন। ডাবির শিক্ষার্থী এবি জুবাইর বলেন, 5ই আগস্টের পর থেকে আমরা দেশকে নতুন করে গুছিয়ে তোলার চেষ্টা করছি, কিন্তু এ পথের একমাত্র বাধা একটি সন্ত্রাসী দল। ভিডিও ফুটেজে দেখা গেছে জাতীয়তাবাদী চাঁদাবাজ দল একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে হত্যা করছে। আমরা কি তবে আবার প্রস্তর যুগে ফিরে যাচ্ছি? বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, যেভাবে ছাত্র বন্ধুরা আজ প্রতিবাদে নেমেছে, আওয়ামী লীগ সরকারের সময়েও আমরা একইভাবে প্রতিবাদ করেছি, কিন্তু বিএনপি এখন নিজেদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। 16 বছর মাজলুম ছিল যারা, তারা এখন জালিমে পরিণত হয়েছে। ইয়ামিন মোল্লা বলেন, এই চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আমরা বিচার চাই। শুধু সোহাগ নয়, গত 10 মাসে বিএনপির সন্ত্রাসে 100-ও বেশি মানুষ খুন হয়েছে। প্রতিটি হত্যার বিচার করতে হবে। বিন ইয়ামিন মোল্লা আরও বলেন, দেশে নির্বাচন হতে হলে আগে রাজনৈতিক সংস্কার চাই। সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। দাবি শিক্ষার্থীদের এ বিক্ষোভ সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সন্ত্রাস, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। ছাত্র সমাজ এই নৃশংসতার বিচার ও রাজনীতিতে শুদ্ধতা ফিরিয়ে আনার দাবি জানায়।